বন্ধুরা, একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। দেখো, আজকের বিষয়টা হচ্ছে যে আজও থার্ড পার্টির কথা শুনে কি তোমার পার্টনার চলছে সেটা দেখব। বিষয়টা আজও থার্ড পার্টির কথা শুনে কি তোমার পার্টনার চলছে দেখি। দেখো, প্রথমেই রয়েছে দ্য সান কার্ড, হাসি খুশি একটা জীবন চাইছে। এখানে দেখো এসেছে সিক্স অফ, দেখে নি কার্ডটাকে একটু ধরি। দেখো, সিক্স অফ পেন্টাকলস মানে থার্ড পার্টিকে এতদিন কিন্তু সব দিয়েছে। সে যে কেউ হতে পারে, থার্ড পার্টি তাকেই সব কিছু, টাকা পয়সা বলো, ভালোবাসা বলো, সব কিছু দিয়েছে। তুমি চেয়ে চেয়ে বসে গেছো। তোমার পার্টনার কিন্তু দানশীল মানুষ, যতটুকু দান করে সে কিন্তু তাও হিসেব করে দান করে, ঠিক আছে। এবার দেখো, সে কিন্তু কেরিয়ারের দিকে পরিশ্রম করছে। এখন কোথাও একটা সার্কেল এন্ড করে দেখো ফ্লাইটের মাধ্যমে স্থান পরিবর্তন, জায়গা পরিবর্তন করতে চাইছে। খারাপটাকে পিছনে রেখে দিয়ে ভালোটাকে সামনে নিয়ে আসতে চাইছে। দেখো, কোথাও গিয়ে তোমাদের যে লাভ রিলেশনটা আরও স্ট্রং করতে চাইছে। কিন্তু দেখো, ভালো মানুষের সুযোগ নিয়ে কেউ পিঠে ছোড়া মেরেছে। তার মানে আজও কিন্তু সে থার্ড পার্টির কথা শুনে আর চলছে না। এই কার্ড দেখো, এই কার্ড, এই পরিশ্রম করছে। দেখো এই কার্ড, এই কার্ড, এই কার্ড, আজও থার্ড পার্টির কথা শুনে কিন্তু সে কাজ আর করছে না। থার্ড পার্টির কথা কিন্তু তোমার পার্টনার আজ আর শুনছে না। এক সময় শুনেছিল, তার জন্য দেখো পিঠে ছোড়া খেয়েছে, তাই জন্য আজ আর শুনছে না। আজ সে কেরিয়ারে মন দিয়েছে, তোমাকে জাস্টিস দেবে, তোমাকে সব দেওয়ার জন্য। এই দেখো, কেরিয়ারের দিকে নজর, তোমাকে সব দেবে, তার জন্যই কিন্তু কেরিয়ারের দিকে সে দেখো এই মন দিয়েছে। তোমার সাথে যাতে হাসি খুশি জীবন কাটাতে পারে তার জন্য কেরিয়ারে মন দিয়েছে। সার্কেল একটা এন্ড করে দেখো খারাপকে পিছনে ফেলে ভালোকে সামনের দিকে নিয়ে এগোবে, সেটা চাইছে। দেখো আর কি না, এখানে তোমার সাথে একটা ভালোবাসাটা স্ট্রং জায়গায় আনতে চাইছে। এই যে থার্ড পার্টির কাছ থেকে ছোড়া খেয়েছে। এইবার বলবো, যার সাথে যতটা বন্ধু রেজোনেট করবে ততটাই কিন্তু নেবে, যার সাথে করবে না লেটস গো করে বেরিয়ে যাবে। যারা আজকে আবার নতুন ভিউয়ার্স হবে তারা প্রত্যেক দিনের মতো আজও বলছি, তারা কি করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বটনটা দাবিয়ে রেখে দেবে। তাহলে তোমার সাথে আমার এনার্জি কানেক্ট হয়ে যাবে, তুমি 100% রিডিংটা পাবে, 100% পেয়ে যাবে। আর হচ্ছে যার কাছে যখনই এটা পৌঁছবে তার মানে বুঝতে পারবে ডিভাইন সৃষ্টিকর্তা আজকের জন্যই আমাকে লিখে দিয়েছিল, তাই জন্যই তো আমি এটা পেলাম, তা না হলে কিন্তু আমি পেতাম না, ঠিক আছে। আর এটা হচ্ছে যে যারা আমার কাছ থেকে পার্সোনাল রিডিং চাইছো বা কোনো কিছুর প্রতিকার করতে চাইছো, কোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, 8360291137, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে। তাহলে চলো পরেরটুকু বলতে থাকি। এইবার বলছে যে থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের কি অবস্থা। দেখো, থার্ড পার্টির সাথে তোমার নতুন কিছু একটা পরিবর্তন আনতে চাইছে তোমার পার্টনার থার্ড পার্টির সাথে। এই যে থার্ড পার্টি কিন্তু সম্পর্কটা তোমাদের মধ্যে মাটিতে একদম মিশিয়ে মিশিয়ে দিয়েছিল বা দিয়েছে। কিন্তু এই যে মাদার ফিগার, ক্রিমের পটিটা দেখো মাটিতে মিশিয়ে দিয়েছে। হ্যাঁ, থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের অবস্থা কেমন, সে এখন নতুন কিছু পরিবর্তন আনতে চাইছে। তোমার পার্টনার থার্ড পার্টির মধ্যে নতুন কিছু পরিবর্তন ঘটবে। এই যে মাটিতে, তার জন্য সে ঈশ্বরের কাছে প্রার্থনা জানাচ্ছে যে সে অসুস্থ হয়ে পড়ছে, এর থেকে একটা কফিনের মধ্যে বন্দি আছে। সে থার্ড পার্টির মধ্যে একটা সম্পর্কের মধ্যে, থার্ড পার্টি আর পার্টনারের মধ্যে সম্পর্কের একটা গ্রোথ করতে চাইছে। কিন্তু সে দেখো তোমার পার্টনারের অনেক ট্যালেন্ট আছে, কিন্তু সে হাসি মুখে আজও কিন্তু সেই পার্টনারে তোমার থার্ড পার্টির
সে ভুলগুলোকে ভুলে যেতে চাইছে। তাই হাসি মুখে তাদের মধ্যে যে একটা থার্ড পার্টির মধ্যে যে গণ্ডগোলটা ছিল, মানে হয়েছে, এই সম্পর্কটা যে মাটিতে মিশিয়ে দেওয়ার পর গণ্ডগোল, সেটা আজও হাসি মুখে সে ভুলে যেতে চাইছে। গ্রোথটা চাইছে, গ্রোথ আছে তার সাথে। দেখো একটা মানে মানে সুখে থাকতে চাইছে, সুখে থাকতে কীরকম না, থার্ড পার্টিকে নিয়ে সুখে থাকতে চাইছে। সে থার্ড পার্টি এখানে যে কোনো মাদার ফিগার, কিন্তু তার সাথে একটা কমিউনিকেশান চাইছে, ব্যালেন্স চাইছে। দেখো পার্টনার আর থার্ড পার্টির মধ্যে, এখন তোমার পার্টনার আর থার্ড পার্টির মধ্যে একটা ব্যালেন্স কিন্তু করতে চাইছে। দেখো এই যে সম্পর্কটা মাটিতে মিশিয়ে দিয়েছিল, হ্যাঁ, সেখান থেকে সে কিন্তু জাস্টিস চাইছে যে থার্ড পার্টি আমার সম্পর্কটাকে মাটিতে মিশিয়ে দিয়েছে, তার জন্য কি হবে, তার জন্য কিন্তু সে চাইছে যে থার্ড পার্টির মধ্যে তার একটা গ্রোথ হোক, ব্যালেন্স হোক, মানে ব্যালেন্স করে যাতে চলতে পারে। এই রকম থার্ড পার্টির সাথেও সে চাইছে একটা হাসি, মানে একটা ফ্যামিলি চাইছে তোমার পার্টনারের সাথে। এখানে আমার কাছে আমি যতবার দেখেছি মাদার ফিগার, থার্ড পার্টি কিন্তু মাদার ফিগার উঠে আসছে, যে কোনো মাদার ফিগার, তার সাথে একটা হ্যাপি ফ্যামিলি চাইছে। তোমার সাথেও কিন্তু চাইছে। থার্ড পার্টি যে এই ঘটনাটা ঘটিয়েছিল, তারপরে তো সে ঈশ্বরের কাছে শারীরিক মানসিক দিক থেকে অসুস্থ হয়ে পড়েছিল। দেখো সেই জন্য প্রার্থনা জানাচ্ছে, ব্যালেন্স করছে থার্ড পার্টি আর তোমার পার্টনার, দুজনের মধ্যে একটা ব্যালেন্স চলছে, যাতে এই জায়গাটায় আসতে পারে তোমার পার্টনার, একটা হ্যাপি ফ্যামিলি যাতে করতে পারে, সেই জন্য সে চেষ্টা করছে। সেখানে তোমার পার্টনার থাকবে, সেখানে তার মা বাবা থাকবে, সেখানে তার ওয়াইফ থাকবে, সেখানে তার সন্তান থাকবে, এইটা চাইছে। ওই জন্যে ব্যালেন্স করা, একটা ক্লিয়ার কমিউনিকেশান চাইছে, কথা বলাতে চাইছে, একটা ক্লিয়ার কমিউনিকেশান চাইছে। কিন্তু আজও সে হাসি মুখে কিন্তু সেইটা বসে আছে, মানে গ্রোথ হবে। সে ভাবছে যে থার্ড পার্টির সাথে, তোমার পার্টনারের সাথে তোমার একটা গ্রোথ হবে, সে কথাটা কিন্তু সে ভাবছে। এই গ্রোথ হবে ভেবেই সে চাইছে যে একটা হ্যাপি ফ্যামিলি তার হবে। এইবার দেখে নেব যে আজ কি ভাবলো সারাদিন তোমার পার্টনার, আজ তোমাকে নিয়ে কি ভাবলো। হ্যাঁ, আজ তোমাকে নিয়ে কি ভাবলো সারাদিন। দেখো কোথাও গিয়ে সে ভাবছে যে তোমাকে নিয়ে ভাবছে, কুইন অ্যান্ড ওয়ান্সের কার্ড এসেছে। দেখো তুমি তার কাছে আজও কিন্তু রানীর মতো হয়ে আছো, তোমাকে সে ভুলতে পারছে না, তুমি আজও রানী। কোথাও গিয়ে জানে সে তুমি একজন ইউনিক প্রকৃতির মানুষ, তুমি মানে তোমার মধ্যে নতুন নতুন সৃষ্টি কিছু করতে পারবে, তুমি একজন সৎ মানুষ, তার হিসাবে তোমার মধ্যে যে অহংকার আছে সে কথাও ভাবলো। আর তোমার জীবনে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে, তোমার মধ্যে যে ট্যালেন্ট আছে সে কথা ভাবলো। কোথাও গিয়ে দেখো সে ভাবছে যে কোনো একটা সার্কেলে তুমি বোধহয় আটকে আছো, তোমার কিন্তু টাকা পয়সারও যে একটুখানি আটকে আছো সার্কেলের মধ্যে, সেখান থেকে তুমি যাতে বেরোতে পারো এই কথাও ভাবলো। কিন্তু টাকা পয়সার কথাটা নিয়েও কিন্তু ভাবলো তোমার পার্টনার ভাবছে যে তোমার জীবনে অনেক অপরচুনিটি আছে, মানে তুমি তাকে ছাড়াও জীবনে বেঁচে থাকতে পারো, এই কথা ভাবলো। কেন ভাবলো না, যে এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে থাকাকালীন তো অনেকের মধ্যে কিছু কিছু কথা হয়েছে, অনেকের মধ্যে একদম কথা হয়নি। তো ভাবছে যে তোমার মধ্যে অনেক অপরচুনিটি আছে, তোমার মধ্যে অনেক মানে কি বলবো, গুণ আছে, তার জন্য তোমার মধ্যে এই অপরচুনিটিটা আছে। এই অপরচুনিটিটা থাকার জন্য সে ভাবছে তুমি আর তার কাছে নেই। হ্যাঁ, সেই জন্য তাকে তার মনে হচ্ছে এবার আমাকে ইনটিউশন, মন যা বলছে তাই করতে হবে। এবার তোমাকে নিয়ে সে কিন্তু ডিপ ডিপ্রেশনে রয়েছে। দেখো তার কাছে সব কিছু থাকা সত্ত্বেও ডিপ্রেশন, ব্যালেন্স করতে চাইছে তোমার সাথে, কিন্তু সে ব্যালেন্স করতে, সে ভাবছে যে এটাও ভাবলো যে তোমার আর তার মধ্যে একটা ডিভাইন ব্লেসিং, ডিভাইনের অবশ্যই কিন্তু আশীর্বাদ আছে, গ্রোথ আছে, এ কথা দ্রুত তোমার কাছে আসতে চাইছে সে। আর তোমার সাথে যে সম্পর্কটার মধ্যে চাবিকাঠি দিয়েছিল সেটা কিন্তু সেইবার খুলতে চাইছে। দেখো
আর এই দেখো, সে কিন্তু আজও ভাবছে যে তুমি হাসি মুখে বোধহয় আজও তার জন্য ওয়েট করছো। কোথাও গিয়ে সম্পর্কে গ্রোথ আছে, তোমাদের ট্যালেন্ট আছে সম্পর্কের মধ্যে। হ্যাঁ, এবার দেখো তোমার মধ্যে ট্যালেন্ট আছে, তুমি সেটাও জানে, তুমি আজও বোধহয় হাসি মুখে অপেক্ষা করছো। আর এটাও ভাবলো যে সম্পর্কটা তো ডেথ হয়ে গেছে, মাটিতে মিশে গেছে, কিন্তু সূর্য কি উঠবে? তোমাকে মাঝে মধ্যে তার কঠোর লাগছে, ভাবছে যে তুমি তার জন্য কি জীবনে এত কঠোর হয়ে যাবে যে কোথাও গিয়ে আর কি সূর্য উঠবে না, সে ভাবছে কোথাও গিয়ে কি তুমি প্রচণ্ড পরিমাণে কঠোর হয়ে যাবে। তোমার মধ্যে লিডারশিপ কোয়ালিটি এসে গেছে, তোমার মধ্যে শাসন করার আগে তো তুমি দুর্বল ছিলে, হ্যাঁ, এখন ভাবছে তোমার মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি, কথা বলার একটা ক্ষমতা এসে গেছে, এটা সব কিছুর পাওয়ার এসে গেছে। এবার সে কি করবে তাহলে? এবার কি তাহলে তোমার সাথে কি তার মানে তুমি তাকে কি আর পাত্তা দেবে না? তোমার মধ্যে কি মানে একটা, তোমাকে কি সেই আগের জায়গা থেকে সে ফিরে পাচ্ছে না? মনে হচ্ছে তুমি কঠোর হয়ে গেছো। না, তুমি সেই আগের জায়গাতে নরম মানুষটি কিন্তু আছো বন্ধু। হ্যাঁ, এবার নতুন বছরে কি তোমাদের ভাগ্যের চাকা ঘুরবে? দেখো অবশ্যই ঘুরবে আমার বন্ধুদের। দেখো হুইল অফ ফরচুন এসে গেছে, নতুন বছরে ভাগ্যের চাকা অবশ্যই বনবন করে ঘুরতে চলেছে। এফর্ট দিতে হবে বন্ধু, পরিশ্রম করো, ভাগ্যের চাকা ঘুরবে। এখানে তোমাকে কি করতে হবে না, শকুনের দৃষ্টি দাও, অবশ্যই ঘুরবে। এই যে টাওয়ার পজিশন ছিল সেইটা, বা হওয়া কাজ আটকে যাচ্ছিল, সবগুলো নতুন বছরে ডিভাইন ব্লেসিং, সাকসেস। দেখো সাকসেস, দুটো পরপর সাকসেসের কার্ড, ওয়াও ওয়াও, নতুন বছরে তোমাদের সাকসেস আসতে চলেছে, ডিভাইন ব্লেসিং। দেখো এটাও ডিভাইন ব্লেসিং, এটাও ডিভাইন ব্লেসিং, নতুন বছরে সাকসেসের কার্ড। এই যে সম্পর্কটা কোথাও গিয়ে তোমাদের মাটিতে মিশে গেছিল, ওয়াও দেখো এসে গেছে ভিক্টরি। নতুন বছরে শুধু ভিক্টরি বন্ধু, জয় হবে তোমার, গ্রোথ হবে সম্পর্কে, তোমরা ব্যালেন্স করতে পারবে। কেউ যদি পার্টনারশিপ কোনো ব্যবসা করো সেটাও তোমাদের পক্ষে ভালো হবে। নতুন বছরে দুই পার্টনারে যা যা করবে সেটা ভালো হবে। কোথাও গিয়ে দেখো ডিপ্রে মানে একটা ডিসিশান মেকিং পাওয়ারের তোমাদের অভাব হচ্ছিল, সেই পাওয়ারটা চলে গেছিলো, সেই পাওয়ারটা কিন্তু ঈশ্বরের আশীর্বাদে বেড়ে যাবে। আর দেখো এখানে নতুন বছরে যাদের শিক্ষার্থী যারা আছো, তারা কিন্তু ভালোভাবে পড়াশুনো করো, শিক্ষার ক্ষেত্রে গভর্নমেন্টের টাকা পয়সায় তোমরা পড়াশুনো করতে পারবে, নতুন কিছু পরিবর্তন আসবে। নতুন বছরে অনেকেই জাস্টিস পেতে চলেছো, দেখো জাস্টিস পেতে চলেছে। এবার দেখে নেব যাদের কোর্ট কেস চলছে নতুন বছরে তাদের কি পরিবর্তন আসে। দেখো এখানে দেখো অনেকেই তোমরা উদাস নিরাশ হয়ে যাচ্ছ, থার্ড পার্টি প্রবলেম ছিল, সেখান থেকে হাসি খুশি একটা জীবন তোমরা পাবে। দেখো পরিশ্রমের ফল কিন্তু পাবে নতুন বছরে, দ্রুত কিছু ভালো আসছে। এই দেখো তোমাদের যাদের বিবাহ হচ্ছিল না, বিবাহ হবে, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে ছিলে তাদের উন্নতি হবে, যাদের কমিটমেন্ট দিয়ে চলে গেছিলো তোমার পার্টনার সেখানে উন্নতি হবে, যারা বিবাহিত তাদের জীবনে প্রবলেম ছিল সেই জায়গাটা ভালো হবে। 8 থেকে 9 মাসের মধ্যে ভালো হবেই হবে। দেখো কিন্তু অনেকেই জায়গাটার থেকে ক্লান্ত শ্রান্ত হয়ে আছে, যে আমি বোধহয় অনেক এফর্ট দিয়েছি সম্পর্কের মধ্যে, যে কোনো কিছুতে সে অপর পার্সন দেয়নি এফর্ট, সেখান থেকে মনে হচ্ছে নুয়ে পড়ছো, মানে আর তুমি সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে পারছো না, এরকম মনে। 8-9 মাসের মধ্যে তোমাদের জায়গাটা ভালো হবে। হ্যাঁ, সেই জায়গাটা ভালোর জায়গাটা দেখাচ্ছে। অনেকে আবার চাইবে মুভ অন করে নিতে, এবার সেটা তোমাদের নিজেদের ব্যাপার, কিন্তু তোমাদের জায়গাটা কিন্তু এই যে হাসি খুশি জীবন, এই যে নতুন কিছু আসতে চলেছে, এই দেখো বিবাহ হবে। তাহলে কোথায় বন্ধু আর উদাস নিরাশ হয়ে থেকো না, নতুন বছরে তোমরা জাস্টিস পেতে চলেছো। ওয়াও দারুণ খবর। পড়াশুনোর দিক থেকে তোমরা যারা পড়ছো, শিক্ষার্থী আছো, তাদের কি হবে, তোমরা সরকারি টাকা পয়সায় বন্ধু পড়তে পারবে। আর কি, তাহলে ভালো লাগলে আমাকে কমেন্ট করবে, কত % মিললো জানাবে। তাহলে টাটা, বাই বাই।